কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ নিজে বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হলে উত্তম জাতি। খায়রা উম্মাহ কি জন্য? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষ থেকে বের করা হয়েছে। মানুষদের থেকে তোমাদেরকে কি করা হয়েছে? তোমরা বের হও নাই মানুষদের কল্যাণের জন্য। কি জন্য বের করা হয়েছে তোমাদেরকে? কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। কল্যাণ কিভাবে পৌঁছাবা আল্লাহ সেটাও বলে দিচ্ছেন। আমরা কল্যাণটা কিভাবে মানুষের মাঝে পৌঁছাবো আল্লাহ পাক সেটাও বলতেছেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কল্যাণ পৌঁছাইতে হবে তা'মুরুনা বিল মারুফ। তা'মুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ। সুবহানাল্লাহ। নামাজ পড়ো, সৎ কাজের আদেশ হইল কি হলো না? রোজা রাখো, সৎ কাজের আদেশ হইল কি হইল না? দাড়ি রাখো, সৎ কাজের আদেশ হইল কি হইল না? জিহাদ করতে হবে, সৎ কাজের আদেশ হইল কি হইল না? মাজারে সিজদা করা যাবে না, অসৎ কাজের নিষেধ করা হইল কি হইল না? মদ খাওয়া যাবে না, অসৎ কাজ থেকে নিষেধ করা হইল কি হইল না? গাঁজা খাওয়া যাবে না, অসৎ কাজ থেকে নিষেধ করা হইল কি হইল না? মেয়েদেরকে নিয়ে নাচানাচি করা যাবে না, অসৎ কাজ থেকে নিষেধ করা হইল কি হইল না? এগুলো কে বলছেন করতে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলতেছেন এটা করতে। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তাইলে হুকুম কার? হুকুম কার? তাইলে দুনিয়ার মানুষ যদি কয় যে নিজের খায়া পরের মহিষ দৌড়ায়, এরে কমু নিজের খায়া পরের মহিষ দৌড়ায় না, আল্লাহর খায়া আল্লাহর কথা শুনি। এই জবাব কি দিবেন? আল্লাহর খায়া আল্লাহর কথা শুনি। আমরা মুমিনের সিফাতটা বুঝি না, মুমিন কেমন হবে সেটাই জানি না। আমার আলোচনা হইলো আজকে আরেক দল লইয়া, কিন্তু আগে মুমিনের চরিত্রগুলো বলতেছি, তাইলে ওদের চরিত্র বোঝা সহজ হবে। মুমিনের চরিত্রগুলো বলতেছি। আল্লাহ বলতেছেন মুমিনের বৈশিষ্ট্যগুলো আপনার সাথে মিলান। এবার আমার আপনার সাথে চলেন, আল্লাহর কোরআন কি বলতেছে, মুমিন কেমন, এটা আপনার আমার সাথেও মিলান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন মুমিনদের সিফাত হবে এমন। এখানে যদিও আল্লাহ বলছেন যদি তোমরা দিন থেকে মুখ ফিরায় নাও তাহলে আমি এমন একটা দল পাঠাইয়াম, তার মানে আল্লাহর পছন্দের দল হবে এটা। তাহলে আল্লাহর পছন্দের দলটাই তো মুমিনের সিফাত। সুবহানাল্লাহ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন তারা আমাকে ভালোবাসবে, আমি তাদেরকে ভালোবাসবো। তাহলে নিজের সাথে মিলান, আমরা কি আল্লাহরে ভালোবাসি? দেখ দুইজন লোকে কইল না, মাইক ছেড়ে দিন। কার সাথে কথা কইতেছি বয়ানি শুনে না, এই ভাইরাল জিনিস দেখতে আইছেন আর সেলফি তুলতে আর একটু। হ্যাঁ, কথাই তো শুনেন না। যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাদের ভালোবাসবেন, দুইটা গুণ এখানে বলতেছে। তাইলে আমরা আল্লাহকে ভালোবাসি কতটুকু? অনেক। বাবার চাইতে কম, পীর সাহেবের চেয়ে কম, ভাইয়ের চাইতে কম, নেতার চাইতে তো অবশ্যই কম, নেত্রীর চাইতে। নাকি আপা কইলে আপা আপা কইয়া আল্লাহ যা কইছে তার বিরুদ্ধে চলে যামগা? এখন এলা আসেন বাস্তবের সাথে মিলাই। আল্লাহ বলছে তার রসুল রে গালি দিলে, রসুল বলেছে তাকে গালি দিলে পৃথিবীর কোন রাজনীতি অর্থনীতি বোঝা যাবে না। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে রসুলকে গালি দিবে এক্ষেত্রে মুসলমানদের বিশ্বাস হলো এর কোন ধরনের আপোষ নাই। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, তার কল্লা উড়িয়ে দিতে হবে। এবার বলেন নূপুর সর ইসলামের শত্রুরা হুঁশিয়ার শব্দ
তাইলে এখন মিলান, নূপুর শর্মা ভারতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলো, এই হাসার বিষয়ে তো হাসবেন, সিরিয়াস বিষয়ে হাসলে তো মানুষ পাগল বলবে, হাসারও তো একটা বিষয় লাগে। এখন এনে তাকবীর দিতেছে, কয়েকজন হাসতেছে। শুনেন, আজকে ওয়াজের নামে ওয়াশ হইতেছে, কিছুটা আমাদের কিছু কথা আমাদের বুঝার কারণে বলতেছি, মনে কষ্ট নিবেন না। আবার আমার বোন জামাই বাড়ি, বোনের বাড়ি এদিকেই, তো আমি প্রায় আসি মাঝে মাঝে আসি। এখন তো আমি বলি আপনাদেরকে, নূপুর শর্মা ভারতে গালি দিছিল, মনে আছে? পিছনে মনে আছে? আছেন তো আপনারাও? এই দেশে একদল লোক নূপুর শর্মার বিরোধিতা না কইরা পক্ষ নিছিল, মনে আছে? এরা কি আল্লাহর পক্ষে, আল্লাহরে বেশি ভালোবাসছে নাকি ভারতরে বেশি ভালোবাসছে? এখন বুঝছেন তাইলে ইমানের অবস্থাটা। এখন মনে করেন, আল্লাহ না করুক, ভারত হইল আওয়ামী লীগ, ছাত্রলীগ, এগুলো হলো ভারতের দালাল। এখন আল্লাহ না করুক, মনে করেন সামনে কয়েকদিন পরে আমেরিকাও ইসলামরে লইয়া, বাংলাদেশ লইয়া লীলা খেলা শুরু করলো। লীলা খেলা, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করলো। খালি আওয়ামী লীগ আর হাসিনার বিরোধিতা, তখন আপনাকে কি আমেরিকার বিরোধিতায় পাওয়া যাবে? পাওয়া যাবে সবাই রে? ঝামেলা আছে। আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়েছে নূপুর শর্মা ইস্যুতে কিচ্ছু বলা যাবে না। বাংলাদেশে এমন কোন আওয়ামী লীগের ইউনিয়নের ইউনিট পাওয়া যায় নাই, ওয়ার্ড কমিটি পাওয়া যায় নাই যারা নূপুর শর্মা ইস্যুতে ভারতের বিরোধিতা করছে, পাওয়া যায় নাই। সেম ভাবে আমেরিকা ইস্যু আসলে যদি বিএনপির দলীয় সিদ্ধান্ত হয় যে সাবধান, আমেরিকার বিরোধিতা করা যাবে না, আপনি করবেন নি? হ্যাঁ, তখনই মানে ঠেলা বোঝান যাইব। খালি আমেরিকার বিরোধিতা, ভারতের বিরোধিতা আর আওয়ামী লীগের বিরোধিতা করলে যদি মজা লাগে, আর যদি নিজের দলের বিরুদ্ধে গেলে সাজা লাগে, তাইলে বুঝতে হবে আপনার ঈমান, আপনার দলের ঈমান, আপনার ধর্ম, আপনার দলের ধর্ম, আপনার রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আপনার দলের ভালোবাসা। তাইলে কিন্তু ওই যে আয়াত পড়ছি, এই দলে ঢুকে যাবেন। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষদের সামনে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, ওয়াইদা কিলা লাহুম, তখন তারা বলে আমিনু, ঈমানদার। কি বলে? ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না আমান্না, মানুষের সামনে এরা বলে আমরা ঈমান আনছি। আল্লাহ বলে ওয়ামা হুম বিমুমিনিন, অথচ প্রকৃতপক্ষে এরা ঈমানদার না। প্রকৃতপক্ষে এরা কি না? এরপর আল্লাহ আরেক জায়গায় বলতেছেন, সুবহানাল্লাহ, মিলায় নেন একটু। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করো না, অশান্তি সৃষ্টি করো না, এরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। কয় হায়, কয় কি রে? আওয়ামী লীগ হলো শান্তি সমাবেশ করে, আওয়ামী লীগ লাডি সুডা রড বাঁশ পিস্তল নিয়ে আমরা শান্তি কমিটি গঠন করে শান্তি সমাবেশ করতেছি, আমরা কিসের অশান্তি করি? মিলতেছে? আল্লাহ বলতেছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে অশান্তি করিও না, তখন এরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো সব মুসলিম, আমরা তো সব শান্তি সমাবেশ করি। রড ভাস নিয়া সাধারণ মানুষকে পিটাইতে যায়, হেলমেট পইরা পিস্তল নিয়া, এরপরেও হেরা কি কয়? নাম দেয় কি?
এই ভুলে গেছেন নাকি জাতি? এই সমাবেশের নাম কি দেয়? এটা কি শান্তির সমাবেশ? রড বাস বন্দুক পিস্তল এডি এডি নিয়া মানুষকে মারে বইটা বইটা নিয়ে, এরপরও কি কয় এটার নাম কি দেয়? আস্তাগফিরুল্লাহ। এটা আল্লাহ কইতেছে ক্বালু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো সবাই হইলাম গিয়া ফেরেশতা। মুসলিহ আল্লাহ নিজে কইতেছে। এরপরে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ ওয়ালাকিন লা ইয়াশউরুন, জেনে রাখো এরা মুসলিহ না, এরাই বরং সবচাইতে বড় ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ নিজে কইতেছে সুবহানাল্লাহ, সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী। এগুলো কাদের চরিত্র জানেন? আল্লাহ নিজেই কই দিতেছে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না, যারা মানুষের সামনে বলবে আমি তো তাহাজ্জুদ পড়ি, যারা মানুষের সামনে বলবে আমি তো কোরআন তিলাওয়াত করি, অথচ শত শত মানুষের বুকে গুলি চালাইতেও এদের মন দ্বিধাবোধ করে না। এমনকি ক্ষমতায় থেকে যাওয়ার পরে শোনা যায় এরা কারাগারে গিয়া সশরীরে সরাসরি মানুষের গলার উপরে চাপ দিয়া জবাই পর্যন্ত করে দেয়। অথচ সারা দেশে কি গল্প শোনায়? তাহাজ্জুদের গল্প শোনায়। শোনাইছেনি? কত তাহাজ্জুদের গল্প, জায়নামাজের গল্প, কোরআন তিলাওয়াতের গল্প। অথচ শত শত আলেম ওলামাদেরকে জেলে পাঠায়া দেয়, শত শত মানুষকে বুলেট দিয়ে জাজরা করে দেয়। এই মহিলা আশ্চর্য লাগে আমার। এখন আবার একটা ফোন আলাপ দেখলাম ফাঁস হয়েছে, এটাতে বলতেছে আমি চাই না এই দেশে হত্যাকাণ্ড হোক, এজন্য চলে এসেছি। এই কোরআনের সাথে মিলাইতেছেন তো? এদের চরিত্র দেখতেছেন তো? এরা মানুষের সামনে কি বলতে চায় আর কাজটা করে কি? আল্লাহ বলতেছে যে এরা সবার সামনে বলবে, যখন মানুষ বলে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, মানুষকে হত্যা করো না, মারামারি করো না, এরা বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমি ওবাইদুল কাদের নানক অমুক তমুক আমরা সব হলাম সবচেয়ে বড় শান্তিকামী। ইনু মেনন এরি সব আমরা কি শান্তিকামী। অথচ কাজটা কি? মানুষকে, ছাত্রদেরকে, আলেমদেরকে বুক জাজরা করে দিতে এদের ন্যূনতম বুক কাঁপে না। আপনাদেরকে কি গল্প শোনাবো? নিজের কারগুজারি তো শুনছেন, আমাদের চুব্বা পর্যন্ত খোলা হয়েছে, লঙ্গি খোলা হয়েছে, মহিলারা আমাদেরকে এসে জড়ায়া ধরছে, রিমান্ড মহিলা জড়ায়া ধইরা ওগুলো আবার এনে কয়টা ক্যামেরা, এর চাইতে বেশি ক্যামেরা আমি দেখছি, ওগুলোর আবার ছবি তুলছে, বিড়ি হাতে ধরাইয়া দেওয়া হয়েছে। আরো গল্প শোনাই, এদেশে রিমান্ডের নামে র‍্যাব এমন অসংখ্য মুজাহিদের, অসংখ্য জিহাদ পছন্দকারী আলেমের স্ত্রীকে তার সামনে দর্শন করছে। কি বলবেন আপনি? এদের হালত কি? আবার এরাই বলে আমরা সবচাইতে বড় সংশোধনকারী, সবচাইতে বেশি শান্তিকামী। আল্লাহ বলতেছে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, বরং এরাই হলো, জেনে রাখো, জমিনের মধ্যে সবচাইতে বেশি ফাসাদ সৃষ্টিকারী। আমাকে বলেন, যদি এই মহিলার কথা সত্য হইতো যে সে হত্যাকাণ্ড চায় না, তাইলে আবু সাঈদ হত্যার পরে সে পদত্যাগ করতো না? মীর মুগ্ধর হত্যার পরে কি পদত্যাগ করতো না? শত শত লাশ পড়ে গেছে, পদত্যাগ করে নাই। শেষ পর্যন্ত যখন গণভবন দখল করবে মানুষ, তখনও সে থ্রেট দিয়া সেনাবাহিনীরে বলতেছে তোমরা কি করো, গুলি কেন করো না? এমনকি যখন সেনা প্রধান বলছে যে আর গুলি করে আমরা কতজনকে মারবো, উপায় নাই, আপনি পদত্যাগ করেন, তখন এসএসএফ রে গিয়া বলতেছে সেনা প্রধানরে গুলি করে মেরে লেগে। হ্যাঁ নাকি ক্ষমতার দরকার নাই? তো কি হাস্যকর কথা। আর তাদের কথাও একদল লোক বিশ্বাস করে আর নাচানাচি করে। তুমি মিয়া এখনো পাসপোর্টই করো নাই, পাসপোর্ট অফিসই ছিল না, আর তোমার আপা
বিমান লইয়া পলায়া যায়। আবার তুমি দল করো আর চিল্লাও, তুমি তো পাসপোর্ট অফিসে ছিল না, তুমি পালাইবা কেমনে? মায়ের তো তুমিই খাও শেষে। হ্যাঁ, কিন্তু পাসপোর্ট অফিসে চিনে না, বিমানবন্দর পর্যন্ত জীবনে গেছে না। হ্যাঁ, দল করে আর চিল্লায়, হ্যাঁ আপাইন্দা। এই তো হালত, এই তো হালত। অতএব এই সমস্ত দলগুলো থেকে নিজেকে হেফাজতে রাখো। আল্লাহ নিজে বলতেছেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা মনে করে এরা আল্লাহরেও ধোঁকা দিতেছে, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদাররাও ধোঁকা দিতেছে। আসলে এরা ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এরা আল্লাহরেও ধোঁকা দিতে সক্ষম না, মুমিনদেরকেও ধোঁকা দিতে সক্ষম না, বরং এরা নিজেরাই ধোঁকা দেয়। এই যে ফোনে এই কথাগুলো কয়, এটা কারে ধোঁকা দেয়? ভাই একটা কথা মনে রাখবেন, নিফাকি চরিত্রের মানুষের অন্তরে শান্তি থাকে না। এরা ক্ষমতাচ্যুত হইলে পাগলের মতো হয়ে যায়। আপনি দেখবেন আপনাদের সমাজেও কিছু লোক ক্ষমতা এখন কমে গেছে, এরা দেখবেন আবল তাবল কইতেছে পাগলের মতো, গুজব ছড়াবে, এইটা বলবে সেটা বলবে। মানে সে যে এখন কি করবে, আসলে তার তো ক্ষমতা নাই। সে হঠাৎ করে হুজুরে দমক মারতো আগে, হঠাৎ করে রাস্তা দিয়া এমনি এমনি হাঁটতো। এখন জন দেখে হ্যাঁ যদি এখন এমনি এমনি হাঁটে, পাশায় লাথি দিয়া মানুষে তারে পুকুরে ফেলাই দিবে। এখন হ্যাঁ এমনি এমনি হাঁটে আর মোবাইলটা লই আই গুজব ছড়া, খালি এটা সেটা। প্রিয় হাজিরিন, এরা ইমানের কথা বলবে কিন্তু ফাসাদ সৃষ্টি করবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ নিজে বলতেছেন। আসলে এদের সমস্যাটা কোথায় জানেন? আল্লাহই কই দিতেছে, খতামাল্লাহ, আল্লাহ এদের মোহর মেরে দিছে। মোহর বুঝেন? কখনো অর্ডার কইরা আপনার ওই যে গাড়ি দিয়া যায় বিভিন্ন জায়গা থেকে মাল, কি দিয়া কুরিয়ার সার্ভিসে মাল আনছেন, কুরিয়ার সার্ভিসে মাল সবগুলো ঢুকাইয়া পরে উপরে একটা সিল দিয়া সব দিকে কষ্টি পেঁচাইয়া উপরে যেটা মাইরা দেয়, এটার নাম হলো সিল, মোহর। এটা কি? আল্লাহ পাক এর প্যাকেট কইরা মোহর মাইরা দিছে। আল্লাহ কইতাছে কয়েরা স্বভাবটাই এমন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ বলেন এদের অন্তরে সিল মাইরা দেওয়া হয়েছে। এদের অবস্থা হলো এমন যে এদের কান আছে কিন্তু শুনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, এদের চোখ আছে কিন্তু দেখবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এবার আমাকে বলেন, এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে চাওয়া দল বা ব্যক্তিদের দ্বারা আদৌ কি জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব? আমার কথা কি বুঝতেছেন? শান্তি পাবেন? এইগুলো কারা শুরু করছিল? সেনাবাহিনী আর পোলাপানা, একজন পাছাই বাড়ি দিছে দৌড়। এখন টেহা নেয় না। আল্লাহ না করুক ক্ষমতায় যদি আবার ঘুইরা আরেক দল এইডি আসে, এরাও চান্দাবাজি শুরু করে দিব। আশ্চর্য। তাইলে কি হইল? যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু। তাইলে আমাদের যাওয়ার জায়গা কোথায়? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলে দিচ্ছেন যাওয়ার জায়গা কোথায়। আল্লাহ বলতেছেন আমার নবীকে, আমার রাসূলকে আমি সত্য দিন হিদায়াত সহকারে সত্য দিন দিয়া পাঠাইছি, তোমরা সেটাকেই বিজয়ী করো।
আলা দ্বীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপর এই দিনকে বিজয়ী করো, এই দিনকে প্রতিষ্ঠিত করো। কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আসো, শুরা ভিত্তিক, ন্যায় ইনসাফগার এবং জুলুম করবে না এমন কিছু নেই। ইনসাফগার মানুষকে তোমরা শুরার মধ্যে বসাও। সুরের ভোট, বাটপারের ভোট, হিন্দুর ভোট, ডাকাতের ভোট আর শাইখুল হাদিস সাহেবের, বড় মুফতি সাহেবের ভোট এক। এই গণতান্ত্রিক সিস্টেমে এটার সমাধান হবে না।